জীবনভর নামাজ পড়ে কপালে দাগ লাগিয়ে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। একটাই কারণ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান না আনলে, জানের চেয়ে ওনাকে বেশি ভালো না বাসলে। আসুন, আমার জানের চেয়ে ওনাকে বেশি ভালোবাসি, তাহলে আমি ঈমানদার হতে পারবো। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি, হাসরের ময়দানে একমাত্র সাফায়াতকারী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি এবং সকল মুসলমান দিনী ভাই বোনদের প্রতি আমি গুনাহগারের আন্তরিক ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই যে যেখানে আছি শুকরিয়া তান আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল, যে চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা, যাতে নেকি অর্জিত হয়। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম তালিমুস সালাত, যা হচ্ছে মুসলমানদের জন্য জানা এবং মানা ফরজ। ইসলামের পঞ্চম বেনার ভিতরে দ্বিতীয় বেনা হচ্ছে সালাত, যে সালাত আদায় করা মহান আল্লাহ তাআলার হুকুম। তাই আমরা সময় মতো সালাত আদায় করব, নিজের ভালো নিজে করব। মহান আল্লাহ তাআলা বলেন, সঠিক সময়ে সালাত আদায় করার গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা সূরা নিসায় বলেন, নির্ধারিত সময়ে যথাযথভাবে সালাত আদায় করা মুমিনদের জন্য অবশ্যই কর্তব্য। সূরা নিসা আয়াত 103 পারা 5। হাদিস শরীফের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঠিক সময়ে সালাত আদায় করার জন্য সকলকে বিশেষ রূপে সতর্ক করে দিয়েছেন। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র দুবার ব্যতীত কখনো শেষ ওয়াক্তে সালাত আদায় করেননি। হাদিস তিরমিজি শরীফ। হযরত জাবির ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঠিক সময়ে সালাত আদায় করা। হাদিস বুখারী শরীফ ও মুসলিম শরীফ। একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আলী, তিনটি কাজ মোটেই বিলম্ব করবে না। তা হলো, 1, সালাতের সময় যখন হবে তখনই তা আদায় করবে। 2, জানাজা যখন হাজির হবে তখনই তা দাফন করবে। 3, স্বামীহারা মেয়ের যখনই স্বামী পাওয়া যাবে তখনই তার বিয়ে দিয়ে দিবে। হাদিস তিরমিজি শরীফ। আমরা এই হাদিসটি দ্বারা 3টি বিষয় জানতে পারলাম। বর্তমানে সবচেয়ে অবহেলিত বিষয় হচ্ছে 2টি। আমরা সঠিক সময় নামাজ আদায় করি না, এবং আমাদের ঘরে যুবক ছেলে মেয়ে থাকলে তাদের সঠিক সময় বিবাহ দিতে চাচ্ছি না। এতে করা যদি তারা গুনাহ করে, পিতামাতা দায়ী থাকবে। তাই বিনীত আহ্বান থাকবে, আমাদের যুবক ছেলে মেয়েদেরকে সঠিক সময় বিবাহ দেওয়া, এটা আমাদের জন্য ফরজ। অপর হাদিসে আসছে, হযরত ইবনু শিহাব জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দামেস্কে আমি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গিয়ে দেখলাম যে তিনি কাঁদছেন।
আমি তাকে জিজ্ঞেস করলাম, কি কারণে কাঁদছেন? তিনি বললেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় যা যা দেখছি তার মধ্যে এই সালাতই ঠিক মতো অবশিষ্ট ছিল, ঠিক সময়ে আদায় করা হতো, কিন্তু সালাতও এখন নষ্ট হতে চলেছে, সঠিক সময়ে আদায় করা হচ্ছে না। হাদিস বুখারী শরীফ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আমরা জানলাম বর্তমানে আমরা সালাত বিলম্ব করছি, তাই আসুন সঠিক সময়ে নামাজ আদায় করি, তাহলে আমার সফলতা হবে নিশ্চিত। অপর হাদিসে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু যর, যখন তোমাদের উপর এমন শাসক আসবে যারা নির্দিষ্ট সময়ে সালাত আদায় না করে দেরি করে আদায় করবে, তখন তুমি কি করবে? আমি বললাম, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তখন আমি কি করব? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তুমি সালাতের নির্দিষ্ট সময়ে সালাত আদায় করে নেবে। তারপর ওই শাসকের সাথে যদি তুমি ওই সালাতকে জামাত পাও তাহলে আবার তা পড়ে নিও, তখন একই দ্বিতীয় সালাতটা তোমার জন্য নফল হয়ে যাবে। হাদিস মুসলিম শরীফ। আমরা এই হাদিসটি দ্বারা জানতে পারলাম সালাতের সময় হলে বাদশাহ, উজির, যেই হোক তাকে বাদ দিয়ে সালাত সময় মতো আদায় করতে হবে, এবং পরবর্তী যদি উনি জামাত করতে চায় ওনার সাথেও পড়া যাবে। তাই আসুন আমরা সময় মতো নামাজ আদায় করি। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত সঠিক সময় নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।